আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে আপনার জন্ম নিবন্ধনের বয়স যদি ভুল থাকে, আসলে সেটা বয়স সংশোধন করা সম্ভব। বয়স সংশোধন না হলে আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রে সমস্যা হতে পারে। এই ভিডিওটা দেখলে আপনি জানবেন কিভাবে আপনার জন্ম নিবন্ধনের ভুল বয়স সঠিক করবেন। আর সেটা একদম সহজ উপায়ে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। আপনার জন্ম নিবন্ধনের বয়স ভুল চিন্তা না করলেই নয়। দেখুন কিভাবে এটি সঠিক করা যায়। চলুন এবার শুরু করি এবং জানুন কিভাবে আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই বেল আইকন বাটনটি অল করে রাখবেন। জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে লিখবেন বিডিআরআইএস গভট বিডি। লেখার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম কর্নারে দেওয়া আছে হোম পেজ। তো আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পরে আপনাদেরকে এরকম একটা পেজ দেখাবে, যেখানে সর্বপ্রথম দেখানো আছে হোম, তারপরে আছে জন্ম নিবন্ধন। তো আপনারা জন্ম নিবন্ধনের উপর ক্লিক করে এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, আপনারা এখানে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন, যেখানে আপনাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হবে। তো আপনাদের স্বার্থে নির্দেশনাটা আপনারা পড়ে নেবেন, যাতে কোনো প্রকার ভুল না হয়। তো আপনারা যে জন্ম নিবন্ধনের বয়সটি সংশোধন করতে চাচ্ছেন, সে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপরে তার যে জন্ম তারিখটা আছে জন্ম নিবন্ধনে, সে জন্ম নিবন্ধনটা এখানে বসিয়ে নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচারটা দেখাচ্ছে আপনি সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। তো ক্যাপচারটা বসানো হয়ে গেলে নিচে যে অনুসন্ধান বাটনটি আছে, আপনারা সেই অনুসন্ধান বাটনে একটা ক্লিক করে দিবেন। তো অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজ দেখাবে, যেখানে আপনার জন্ম তারিখ, আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম দেখাবে। তারপর যে নির্বাচন করুন বাটনটি আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা পেজ দেখাবে, যেখানে আপনি যদি নিশ্চিত হন তাহলে হা বাটনে ক্লিক করুন, যদি নিশ্চিত না হন তাহলে না বাটনে ক্লিক করুন। তো আমরা হা বাটনে ক্লিক করব। তো হা বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনি এখানে কি তথ্য সংশোধন করতে চাচ্ছেন? যেহেতু আমরা এখন শুধুমাত্র জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করব, তাই আমরা এটা নিয়ে কথা বলব। তো জন্ম নিবন্ধন বয়স সংশোধন ছাড়া যে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে হয় এবং জন্ম নিবন্ধনের ঠিকানা এবং অন্যান্য যে তথ্যগুলো আছে সেটা কিভাবে সংশোধন করবেন। তো চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা কিন্তু সেখানে প্লে লিস্ট করা আছে। আপনি জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো ভিডিও সেখান থেকে আপনি দেখতে পারেন এবং আপনার সকল সমস্যা সমাধান করতে পারেন। এবং যারা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চাচ্ছেন, যারা নিজে করতে পারতেছেন না, তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে একেবারে অল্প কিছু দিনের ভিতরেই আপনি আপনার জন্ম নিবন্ধনটি বয়স সংশোধন করিয়ে ফেলতে পারেন। তো এখানে আপনি বিষয়ের জায়গায় জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে জন্ম তারিখ দেওয়া আছে ১৬/১১/২০০৫। তো আমি এখন জন্ম তারিখ কত দিতে চাচ্ছি এখানে। তো আমি এখানে দেব ২০০৬। তো এখানে সংশোধনের কারণ দেব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এখানে আপনি তারপর চাইলে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সংশোধন করতে পারবেন। তো এখানে সংযোজন বাটনে একটা ক্লিক করে আপনার যে ফাইলটা আছে সেই ফাইল দুটো এখানে আপলোড করে দিবেন। তো আপনি যার এগেইনস্টে আবেদন করতেছেন, যেখানে আপনার বয়সটা সঠিক নির্ণয় আছে, আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে ফাইল দুইটা আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরই এখানে যে ওটিপি পাঠান বাটনটা আছে সেখানে একটা ক্লিক করবেন। তো অবশ্যই আপনি যে জন্ম তারিখটা এখানে দিতে চান সেটা এখানে বসিয়ে নেবেন। যদি আরো কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আরো তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করে আপনি আরো তথ্য সংশোধন করতে পারবেন। তারপরে ওটিপি পাঠাবেন। তো ওটিপি পাঠানোর পরে বলতেছে ইউনিক আইডি পাওয়ার কারণে জন্ম তারিখ সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না। তো যাদের এ ধরনের মেসেজ আসে তারা কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন? তো অবশ্যই আপনাকে জন্ম তারিখ যদি সংশোধন করতে হয় এখন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আগে সংশোধন করে তারপর কিন্তু আপনার জন্ম তারিখ সংশোধন করতে হবে। যারা স্কুলে লেখাপড়া করেননি বা যারা এখনো ছোট আছেন তারা কিভাবে করবেন আসলে? তো তাদের জন্য সহজ পদ্ধতি, তারা এখানে এসে আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে ওটিপি পাঠান বাটনে ওটিপি পাঠিয়ে তারপরে এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট দিয়ে দিলে আপনার জন্ম তারিখটা সাবমিট হয়ে যাবে। তো এখন কথা হলো জন্ম তারিখ সংশোধন করতে আপনার কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে? তো জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনার কিন্তু হাতে গোনা কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো জিএসসি কিংবা এসএসসির সার্টিফিকেট।
যদি আপনার যেকোনো একটি বোর্ডের মাদ্রাসা কিংবা ঢাকা, বরিশাল বা অন্যান্য যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের যদি আপনার একটা সার্টিফিকেট হয়, সেটা হতে হবে ইংরেজি সার্টিফিকেট। যদি ইংরেজি সার্টিফিকেট থাকে তার এগেইনস্ট এ কিন্তু আপনি জন্ম নিবন্ধনের জন্ম তারিখ, সাল, মাস, বছর সবকিছু সংশোধন করতে পারবেন। যাদের সার্টিফিকেট নাই তারা কিভাবে সংশোধন করতে পারবে? তারা অবশ্যই যদি ভোটার আইডি কার্ড থাকে, ভোটার আইডি কার্ডের সাথে যদি জন্ম নিবন্ধনের মিল না থাকে, তাহলে কিন্তু আপনি ভোটার আইডি কার্ড অনুসারে আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন। এবং যাদের ভোটার আইডি কার্ড কিংবা সার্টিফিকেট কিছুই নেই তারা কিভাবে সংশোধন করবে? অবশ্যই তাদের জন্য আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। যদি আপনার পাসপোর্টে ভ্যালিড জন্ম নিবন্ধন জন্ম তারিখ থাকে। যাদের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট নেই তারা কিন্তু জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। যদিও ডাক্তারের সার্টিফিকেট কিংবা সিভিল সার্জনের প্রত্যয়ন বা স্কুলের প্রত্যয়নপত্র দিয়ে সংশোধন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্যালয়ের যে কর্মরত দায়িত্বরত যে লোক আছে বা সচিব আছে বা নির্বাহী অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সেটা চাইলে সংশোধন করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো মাধ্যম নেই যে মাধ্যমে আপনারা জন্ম তারিখটা সংশোধন করতে পারবেন। তো যেকোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি আপনার জন্ম তারিখটা সংশোধন আমাদের মাধ্যমে অল্প দিনের ভিতরেই করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান।